বিএনপির উপরে যে অতর্কিত এবং পরিকল্পিতভাবে যে হামলা বিজেপি নামক আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন। এই বিজেপির প্রতীক দেখেন, তার স্ত্রী আওয়ামী লীগের পরিবার থেকে আসছে, তার মা আওয়ামী লীগের পরিবার থেকে আসছে। এই আন্দোলন রহমান পার্থর বাসায় বিগত আওয়ামী লীগের দিনে তার ভাই শান্ত আওয়ামী লীগের প্রোগ্রাম করছে না? আজকে তার ভাই আওয়ামী লীগ, তার বউ আওয়ামী লীগ, তার মা আওয়ামী লীগ, আর সে এসেছে আজকে 5 বছর 10 বছর করে বিএনপির সাথে যোগ দিতে। আজকে যখন আমরা দেখি আওয়ামী লীগ যেই অস্ত্র দিয়ে আমার ভাই নূর আলমকে শহীদ করেছে, আমার ভাই রহিমকে শহীদ করেছে, সেই অস্ত্র যখন আমরা দেখি সাকের জামানের মতো সন্ত্রাসীর হাতে, যখন দেখি বিজেপির হাতে, তখন আমাদের ভাবতে হয় যে এটা আসলে বিজেপি নাকি আওয়ামী লীগের। আজকে দীর্ঘ 17 বছর আমরা যারা হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, বিএনপি করেছি, যাদের পরিবারের সন্তান এই রাস্তায় রক্ত দিয়েছে, আপনারা কি বিজেপির জন্য বিএনপি করেছেন? এই আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন কি আপনারা বিজেপির জন্য করেছেন? কোথায় ছিল তখন সেই বিজেপি? কোথায় ছিল আন্দোলন রহমান পার্থ? যখন আমরা শহীদ নূর আলমের লাশ নিয়ে আমরা যখন আন্দোলন করেছিলাম এই আওয়ামী লীগের বিরুদ্ধে, এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে, তখন তো আন্দোলন রহমান পার্থ এই বলার আশা হয়েছে দেখি নাই। আজকে আপনি কিসের আশায় ভোলা আনা দেন? আপনি এই ভোলা এক আসনে এমপি ছিলেন, কিন্তু একদিনের জন্য এই ভোলাতে আপনি আসেন নাই। আপনি বলছেন ভোলার মানুষ আপনি ছিলেন না, তাহলে আজকে মধু খাওয়ার জন্য আসছে। আজকে মধু খাওয়ার জন্য আপনারা ভোলায় আসছেন। দীর্ঘ 17টা বছর যেই মিয়া পরিবার এই ভোলা জেলা বিএনপি তৃণমূলের সকল কর্মীদেরকে একত্রিত করে রেখেছে, ভোলার 4টি আসন এই আওয়ামী লীগ ফ্যাসিস্টদের অত্যাচারের কারণে বাকি 3টা আসনের সাবেক এমপিগণ, সংসদ সদস্যগণ এই ভোলায় ঢুকতে পারে নাই। ঠিক সেই সময় দলীয় সকল প্রোগ্রামে, দলীয় সকল আন্দোলন সংগ্রামে অর্থ দিয়ে, শরীর দিয়ে, লোক দিয়ে, সকল কিছু দিয়ে মিয়া পরিবার ভোলা জেলা বিএনপিকে একত্রিত করে রেখেছে। আজকে আপনি আসছেন ভোলার শহরে বুজুক দিয়ে মধু খাওয়ার জন্য। দল যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা সাধারণ বিএনপি দলের সিদ্ধান্তের বাইরে না, কিন্তু দলের একবার উচিত ছিল এর সত্যতা জানানোর জন্য, এর সুষ্ঠু তদন্ত করার জন্য। আরে প্রোগ্রাম করতে যদি কেউ আসে, তারা কি থেরেট পাঠ হয়ে আসে? আমাদের কি ভূগোল বুঝান? আমরা কিছু বুঝি না। আপনারা থেরেট পাঠ নিয়েছেন, আপনাদের প্রোগ্রাম শেষ 12টা আপনারা চলে যাবেন। আপনারা কেন বিএনপি মিছিলে ইট পাটকে ছুটতে গেলেন? আপনারা সুষ্ঠু পরিকল্পনায় ঠান্ডা মাথায় গত 1 নভেম্বরে ঝামেলা আপনারা করেছেন। আমাদের দলের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমাদের আহ্বান থাকবে যে ইয়াসিন আলতাফ, যে আলমগীর আজের নেতৃত্বে আজকে আমরা বিএনপি এখনো ভোলাতে থাকতে এই যে আওয়ামী লীগের এই অত্যাচার সহ্য করে এখনো জন্য টিকে আছি, এটার অবদান কার? এই আলমগীর আজী এবং আসিফ আলতাফের এই যে সদর উপজেলা যে বিএনপির কমিটিকে স্থগিত করা হচ্ছে, আমাদের কেন্দ্রের কাছে আমাদের আকল আবেদন থাকবে, আপনারা আসেন, আপনারা দেখেন ভোলা এক আসনে বিএনপির জন্য, সাধারণ কর্মীদের জন্য যদি কিছু করে থাকে তারা আপনারা জানেন, আপনারা তদন্ত করেন, তারপরে আপনারা সিদ্ধান্ত নেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের সাথে দেশ বড়। এখন দেশের স্বার্থে যারা কাজ করে, দল যদি তাদের বিরুদ্ধে যায়, আমরাও তাদের বিরুদ্ধে যাব। বলা এক আসন আলমগীর আজীর ছিল, বলা এক আসন আলমগীর আজীর আছে, বলা এক আসন আলমগীর আজীর থাকবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আকুল আবেদন জানাবো, অবশ্যই আপনারা বিষয়টি সুষ্ঠু তদন্ত করবেন এবং তদন্তের আগে অবিলম্বে ভোলা সদর উপজেলা বিএনপির কমিটিকে আপনারা সচল করবেন। আসন্ন জাতীয় নির্বাচনে এই ভোলা এক আসনের অবদান কিন্তু অনেক ছিল বিগত আন্দোলনে। আন্দোলনের সূত্রপাত হয়েছে কিন্তু আমাদের ভোলা এক আসন থেকে। ভোলা এক আসনের প্রাণের বিনিময় যে আন্দোলন শুরু করেছে, সেই আন্দোলনের বিজয় হবে আলহাজ গোলাম নবীর আলমগীরের বিজয়ের মাধ্যমে। 23 সালে 17 অক্টোবর ঢাকায় প্রোগ্রামে যাই, ওই জায়গায় আমি রেস্ট হই। ওই সময় আমার যত প্রোগ্রাম 4 মাস 2 দিন চলেছে, যত খরচ লাগছে, যেভাবে যা কিছু করা লাগছে, গোলাম নবী আলমগীর সাহেব এবং আসিফ ভাই আমাদের খরচ বহন করছে। আজকে অনেকে অনেক কথা বলে,
ভোলাতে যত কিছু হয়েছে, যত প্রোগ্রাম হয়েছে, যত কিছু সবসময় গোলাম নবী আলমগীর সাহেব এবং আসিফ ভাই সবকিছু বহন করছে। আজকে এক এক জায়গার থেকে এক একজন লোক এক এক রকম কথা বলতেছে। আমরা এই আকালকে যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমরা সবাই গেছি শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম, কিন্তু তাদের প্রোগ্রামের ডেট ছিল 12টা পর্যন্ত তারা থাকবে এবং চিকিৎসা করেছে। আমরা ওই প্রোগ্রামের তখন আমরা ওখান থেকে আমরা মিছিল নিয়ে ওদিকে যাওয়া হচ্ছে, কিন্তু তারা যায় না, তারা লাঠি ছোটা নিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে গেছে। আর ওই দাঁড়ায় থেকে তাদের মন্তব্যই ছিল যে আমাদের সাথে তারা ঝামেলা করবে, কারণ আওয়ামী লীগের দোষর ছাড়া আমাদের সাথে ঝামেলা করার কোনো কথাই ছিল না। আজকে এই ঝামেলা কেন্দ্র করে কেন্দ্র থেকে যেই আমাদের নেতার আসিফ ভাইয়ের বিরুদ্ধে যেই আসছে, আমরা এটা সচল চাই। আমরা সাধারণ যারা বিএনপি করি, এই বিএনপি এটা যদি সচল না করা হয়, আমরা যারা বিএনপি করি আমরা বিএনপি আর করবো না। এরা 17 বছর কোথায় ছিল, এখন কোথা থেকে আসলো, তাদের হাতে কেন এত ভাইব ছিল? আমরা তো নিয়ে আসছি, আমাদের কোনো ভাইব ছিল না, আমরা মিটিং প্রোগ্রামে গেছি। তারা কি যুদ্ধ করতে হয়েছে? তারপর লাঠি ছোটা নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে, ঠিক আছে। তারপর তাদের প্রোগ্রাম ছিল নির্ধারিত সবাই 12টাতে নির্ধারিত সময় ছিল, তা 12টার সময় ওই জায়গাটা শুনে দেবো ডিউটি প্রোগ্রাম চলছে। ওই জায়গা না সরে যায়, তারা ইট পাটকে নিয়ে আসা আমাদের বিএনপির নেতার বিরুদ্ধে হামলা চালাইলো। কারা চালাইলো? সব এটা আমাদের দ্বারা সব চিহ্নিত লোক। 17 বছরে আমরা জাতীয় পার্টির পুরো লোকজন মাঠে ঘাটে কোথায় ছিল না। কোথায় আপনারা ভান নেই পাইছেন? এখন এরা আসলো করতে উত্তর দিয়ে বাকি এটি সব আমলে না হলে তারা লাঠি ছোটা নিয়ে মাঠে আসতো না। 2001 সালের পর যে মামলা তারা লটি করে হামলা মারধর করছে, এখনো সব এগুলো নিয়ে মামলা শুরু করে দিচ্ছে। কারা এরা বুঝতে হবে সব আওয়ামী লীগের ক্যাডার, তখন আমাদের ক্যাডার। এই সরকার জামালকে জলদস্যু, সরকার জামাল সন্ত্রাস, জলদস্যু তারা সবাই ছিলেন। সে দেশে অস্ত্র আমাদের সব শুরুতে আপ নিয়ে ওপেন করছে। তারা দীর্ঘ এই 17 বছর জলদস্যু তার কথা কি বলবো, সবাই জানেন। সেই জলদস্যু একটা জাতীয় বাড়ির শ্রমিক দলের নেতা বলুন। এখন 17 বছর কোথায় নেতা ছিল? ওনাকে আপনি তাকে দেখছেন? আচ্ছা, তারা আমাদের ঐক্য মনে করে যে বিএনপির সাথে তারা ঐক্য করছে। আচ্ছা, ঐক্য মনে করতে আমাদের সাথে লড়ছে কোনো জায়গায়? আপনার কোনো জায়গায় তারা বাইসের মিটিং করে এগুলো দিন গোলাম নবী আলমগীর এতটা বছর শ্রম দিয়ে আসছে, আসিফ ভাই শ্রম দিয়ে আছে, তাদের কোনো জায়গায় বিএনপি চলছে, কোনো জায়গায় ভোলা যারা চাইতেছে কোনো জায়গায় পূরণ করতে পারে না। পুরো একে হয়েছে গোলাম নবী আলমগীর। গোলাম নবী আলমগীর ছাড়া কোনো ভোলা চাইতেছে তারাই কোনো লোকই প্রোগ্রাম করতে পারে না। এখন এই আইসে সুবিধাবাজি, কারা এরা সুবিধাবাজি? কোথা থেকে আইসে? আওয়ামী লীগের দালাল সব। আওয়ামী লীগের দালাল না হলে তারা তো কিছু দেশীয় অস্ত্রের মতো বাইক টাইপ নিয়ে আসতো না। প্রোগ্রামকে বাইক নিয়ে আসে, আর তাদের তো প্রোগ্রাম 12টার সময় শেষ। কেন 12টার পরে একটা মতো এরা লাঠি ছোড়া পাটকে নিয়ে আসতো। এখন এগুলিতে বুলডোজার দিয়া তারা আমাদের ভোলা জেলার আশীর্বাদ এবং হেলাল সাহেব সদস্য সচিব তাদেরকে নিয়ে যে যুক্তি করে তার বক্তব্য দিল, তারা কারা? বুঝতে হবে সব আওয়ামী লীগের দালাল।